23 তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2009 সালে বগুড়ায় তিনি সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখেন, যা সিএইচপি ধারণ করে। সেই বক্তব্যের উল্লেখযোগ্য অংশ এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুরুতেই দেখুন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কত বড় মনের একজন বিনয়ী মানুষ ছিলেন। আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি, কোরআন শোনাবো ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই। আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। তো আমি আগে একটা ভূমিকা দিয়ে নেই, তারপরে তাফসির করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই, এটা হাত দেওয়ার উপায় নাই, এটা প্রথমেও না, শেষেও না, মাঝখানেও না, এটা সম্পূর্ণটা সলিড। এটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদবি ধৃষ্টতা কেউ করতে পারবে না। আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি। আমাদের জীবনে 3টি বড় ভুল, আসুন এ বিষয়ে জেনে নেই। আমরা 3 জায়গায় ভুল করেছি জীবনে। কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। জীবনে 3টি জায়গায় মারাত্মক ভুল করেছি, যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি। 1 নম্বর ভুল করেছি, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম, আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই 3টি ভুল করেছি জীবনে, বড় ভুল। আপনারা কি আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ, তাহলেই ওয়াজ শুনে মজা আছে যদি একমত হন। আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়াইয়ে হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রথম ভুল করলাম, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম। তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মজুসি, এই যে কত ধর্ম আছে, ওগুলো যেমন একটা ধর্ম, আমার ইসলাম কি সেই রকম ধর্ম না। ওদের ধর্ম কিছু পূজা পার্বণ, এই কিছু দেব দেবতা, দেব দেবী ইত্যাদির ঘটনাবলী এগুলি আছে, কিছু গল্প কাহিনী আছে। সে যে ধর্মগ্রন্থ বলেন, আমি কিছু পড়াশোনা করেছি, বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে মহাভারত, পুরাণ, উপনিষদ কিছু পড়ছি। তো ওটা আমি এই বেদ, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি, সেটা মন্দির হোক, সেটা প্যাগোডা হোক, সেটা গির্জা হোক, সেটা গুরুদুয়ারা হোক, সমস্ত উপাসনালয়কে সম্মান করি, সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি, সমস্ত জাতিকে সম্মান করি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর, উদার, মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদার। সুবহানাল্লাহ। পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলুদবাদ, সাম্প্রদায়িক, হাবিজাবি, এইসব কথা বলে। এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ জানে। তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে
শাসন করে না, নিয়ন্ত্রণ করে না, গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলেই আমি মুসলমান। একটা দৃষ্টান্ত দেই, গরু আছে না বগুড়ায়? গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা। সে নিজেরটাও খাবে, মালিকেরটা, অন্যেরটাও খাবে, ঠিক না? বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন। দড়ি দিয়ে বাঁধতে থইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দূর যাবে অদ্দূর খাবে, এর বাইরে যাবে না। আল্লাহ তাআলা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই। আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো কলেমার ঈমানের রশি। এটা একটা দড়ি, ঈমানের রশি। এই ঈমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, এইটা হলো মদ, এইটা হলো জেনা, এটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো আইল ঠেলা, এটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যেও না, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের রশি দিয়ে আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না। এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা? তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গেল এক। 2 নম্বরে এই কোরআন, একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা হয় তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা, এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু 30 পারা নাজিল হইল কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন। তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে। এটা বেদ না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা জিন্দাবিস্তা না, এটা কোরআন। এটা কি বলে? এটা হচ্ছে কোরআন। এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই। অন্যরা, আমি আগেই বলেছি, আমি কিন্তু কোনো ধর্মকে, কোনো ধর্ম পুস্তককে কখনো খাটো চোখে দেখি না, জীবনেও দেখিনি, আজও দেখব না, ভবিষ্যতেও দেখব না। আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা পড়াশোনা করেন, আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট, বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে 14 গোষ্ঠী নরকে যাবে। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা, মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব, এই যে মৌলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষে কোরআন ধরলে হাবিয়া দুজকে যাবে? আছে এরকম কথা? নাই। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদান লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা, এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই। যদিও পড়েছি, শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানিই না, বোঝা তো দূরের কথা। এই যে হাজারো হাজার মানুষ এখানে, আমি যদি জিজ্ঞেস করি কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি হাত তুলতে বলি তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে?
আচ্ছা, তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন, কোরআন শরীফ বোঝেন কয়জনে, সূরা ফাতিহা কয়জনে বোঝেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কয়জনে জানেন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই যে নামাজগুলো ছোট ছোট সূরা দিয়ে পড়েন, এই সূরা বোঝেন কয়জনে? যদি হাত উঁচু করতে বলি, হাত কি বেশি উঠবে না কম উঠবে? আরও কম উঠবে। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না, স্মরণ করবে আপনাদের। তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। মরে গেলে একটু কান খুলে শোনেন, মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কি, আমার পিরোজপুর, এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলবী দাওয়াত দেয়, মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ, করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে আহারে কপাল, আহারে কপাল। মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না, মরে গেছেন। মৌলভী সাহেবদের ভাড়া, মৌলভী সাহেবদেরকে ই করে কি না আনিয়া, ভাড়া বললাম না, শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে ওনারা তেলাওয়াত করলেন। এখন বোঝেন ওরা তো ছাত্র মানুষ, হেফজখানা থেকে 20 জন ছাত্র নিয়ে আসছেন, ছাত্র ছোট মানুষ। ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগ্য পাবো, 25 জন আসছি, 50 টাকা না 60 টাকা, ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াতও করতেছে। তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম কোনো সওয়াব হবে না। তো কোনো সওয়াবও হইল না, মুদ্দারেও শুনল না, মেহনত বরবাদ, গুনাহ লাজেম, কোনো কাম হইল না। মরা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন আসে নাই, জিন্দা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরের ভুল করছি, কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই, কোরআনটা বুঝি নেই। এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো, আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি। 3 নম্বরে আর একটা ভুল করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা, অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো, ওই রকম ইসলাম ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে কি তাই? আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি ঘোষণা করুন, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী। তিনি কি নবী? তিনি মানবতার নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, মানবতার মহান শিক্ষক। তার মতো সম্মানী আল্লাহর পরে, জমিনের উপরে, আরশের নিচে আর কেউ নাই। ভালো করে কোন সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। বিশাল সম্মানের অধিকারী তিনি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বানাইলাম, তিনি একজন ধর্মীয় নেতা মাত্র। তিনি শুধু ধর্মীয় নেতা নন, পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি। তিনি নারীর অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন। আজকে রিক্সাওয়ালা দেখিয়া যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে, রিক্সাওয়ালার দাড়ি পাকা, এই রিক্সা এদিকে আসো, তুমি তুমি করে কথা বলে। আমাদের ওদিকে বলে, বগুড়ায় বলে না, বলে আহারে
ওই রিক্সাওয়ালার বয়সের চাইতে তার নাতির বয়স হবে। সে তাকে, যেহেতু সে শ্রমিক, কাজ করে খায়, কাজী তার দাম নাই। ঘুষ খায় যেগুলায়, ওগুলার দাম আছে। রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নেই। কি যে কষ্টটা করে, সারাটা দিন অমানবিক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা উপার্জন করে। আর তুমি তোমার বয়সে বড়, বাপের বয়সী, দাদার বয়সী, তুমি ছাড়া কথা বলতে পারো না, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি যুবক, এমএ পাস করেছো, চাকরি বাকরি নাই, বিয়ে একটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছো। হাল চাষ করো না, ইজ্জত যাবে। এমএ পাস করছো তো, বেবি ট্যাক্সি চালাবে না, ইজ্জত নষ্ট হবে। তারপরে এই বগুড়ায় বটবটি না কি আছে, চটপটি না কি বলে, বটবটি, বটবটি, নসিমন, বসিরন, কসিমন, এগুলো হাত দিলে ইজ্জত নষ্ট হবে। তুমি এমএ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে, কারণ রসুল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলে। এর চাইতে মানব অধিকার কোথায় পাবেন? ইসলাম যা বলেছে, না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মারিয়া ইসলাম কায়েম করতে চায়। হে পাগলের চাইতেও ছাগল, এগুলো পাগলের চাইতেও ছাগল, অধম। আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন, ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রসুল, আপনাকে পাঠাইছি উপদেশক করে, আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষ হেদায়েত করবেন কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের। তো সেই জন্যে আমার ভূমিকা শেষ। 3টা জায়গায় যে ভুল করছিলাম, এই ভুলগুলি সংশোধন করতে চাই। হাদিস না জেনে শুধু কোরআন পড়া প্রসঙ্গে আল্লামা সাঈদী বলছেন, কোরআনটারে বুঝতে হবে। এখানেও একটা সমস্যা আছে। এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না, কোরআন আলেমদের কাম, আমরা এটা বুঝবই না। কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই, এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি। আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, তা কি আছে? নাই। এ কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, দান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে, তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রমি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন, তা কি আছে কোরআন শরীফে? নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা! এই আক্কলের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছে? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি।
আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা। এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়। কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া বাধ্যতামূলক। ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদিও প্রত্যেকটা সূরা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কোরআন শরীফের সূরা সংখ্যা কত? 114। প্রত্যেকটা সূরায় আছে, একটা সূরায় নাই বিসমিল্লাহ। ওটা কোনটা? সূরা তাওবা। তো 114টা সূরার 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটাই নাই। সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সূরা আন-নামলে, শুরুতে আর ভেতরে দুইবার বিসমিল্লাহ কইয়া 114 পুরো করে দিয়েছেন। তো বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কারাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন শরীফ পড়বে, ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ আমরের সিগা, হুকুম, আল্লাহ অর্ডার করছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। আপনি যদি আউযু বিল্লাহ ছাড়া কোরআন পড়েন, ওয়াজিব তরকের গুনাহ হবে। এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন? এই জন্য দিয়েছেন, শয়তান তোমার কোরআন থেকে দূরে সরায় দেবে, শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না। এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না। সেই জন্য কোরআনে চুমা দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। আচ্ছা, কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই। আমি কোরআনে চুমা দেবো না, তো দেবো কিসে? কোরআনেই চুমা দেবো, এটা মাথায় রাখবো, বুকে লাগাবো। কিন্তু চুমা দেওয়াই কি সব? সব না। এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে। আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে, আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত, মার্জিত, সব দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, অবহেলিত, মার খাওয়া জাতি কোনটা? কি জবাব দেবে? মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? আফগানেরা কি? কাশ্মীর, বজনিয়ায়, চেচনিয়া, এরিত্রিয়ায়, সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা। অথচ একটু লক্ষ্য করেন, অথচ পৃথিবীতে অন্তত 50টার মতো দেশ আছে মুসলমানদের করতলগত, হাতের মুঠায়। কটা দেশ? 50টা দেশ। পৃথিবীতে যে ওয়েলথ আছে, সম্পদ, এর 1/50 অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে। পেট্রোল, গোল্ড, রাবার, কয়লা, সিলভার, কটন, এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে। 1/50 মুসলমানদের হাতে। পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে 600 কোটি। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4 অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান। দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার। জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবীর, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান।